নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে বাঙালির আরও একটি প্রিয় খাবারের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। ঝুরি আমের টক মিষ্টি আচারের রেসিপি। এই রেসিপিটা আজকে আমি সম্পূর্ণ কিন্তু চিনি দিয়ে তৈরি করব। একটুও কিন্তু গুড় ব্যবহার করব না। অনেকেই বলে থাকেন যে চিনি দিয়ে আমের আচার তৈরি করলে নাকি আচার নষ্ট হয়ে যায়, বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। তবে আমি বলবো, আমি আজকে যেভাবে চিনি দিয়ে এই ঝুরি আমের টক মিষ্টি আচারের রেসিপিটা তৈরি করব, আপনারা এইভাবে তৈরি করে দেখুন। সারা বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। ফ্রিজে রাখারও কিন্তু প্রয়োজন নেই, শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, দেখবেন একটু কিন্তু নষ্ট হবে না। এটা বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না, খুবই অল্প উপকরণ দিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আপনাদের কাছে আমার কিন্তু অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক ঝুরি আমের টক মিষ্টি আচারের রেসিপিটি। আমি এখানে 5টা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে কিন্তু কাটার আগে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবার একটা করে আম দেব, আমটা এরকম ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিতে হবে, কারণ এর ভিতরে অনেক কিন্তু ধুলোবালি থাকতে পারে। আমটা কিন্তু কাটার পরে কখনোই কিন্তু ধোয়া যাবে না। অনেকেই আছে কাটার পরে আমটা ধুয়ে নেন এবং সেই আমে কিন্তু জল থেকে যায়, ঠিক সেই কারণে আমের আচারটা নষ্ট হয়ে যায়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমটা কাটার আগে ভালো করে ধুয়ে নেওয়ার। এবার আমি প্রত্যেকটা আমই কিন্তু এরকম ভালো করে একটু চটকে চটকে ধুয়ে নেব। আমগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমগুলোকে ভালো করে কিন্তু খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে দেখুন একটা বড় ছিদ্র আছে, একটা ছোট ছিদ্র আছে। এই বড় ছিদ্রটা দিয়ে আমগুলোকে আমি গ্রেট করে নেব। তার জন্য আমগুলোকে এরকম উপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে কিন্তু ঘষে ঘষে আমগুলোকে গ্রেট করা যাবে না। একদিক থেকে আমগুলোকে ঘষে নামাতে হবে, মানে উপর থেকে নিচে নামাতে হবে। তবেই দেখবেন খুব সুন্দর একদম মোটা মোটা লম্বা লম্বা হয়ে আমগুলো পড়ছে, তবেই কিন্তু আচারটা ভালো লাগে। কোনো রকমেই কিন্তু ওপর থেকে নিচ আর নিচ থেকে ওপর করে কিন্তু আমগুলো গ্রেট করবেন না। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন আমগুলো কত সুন্দর গ্রেট হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু আমগুলোকে গ্রেট করে নিতে হবে। আবার আপনাদের সুবিধার্থের জন্য আমি দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমগুলো আমি কি করে গ্রেট করে নিলাম। আমগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার একটা আমি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে এবার আমগুলোর ভিতর কিন্তু অনেকটা জল থাকে। বাটি নিয়ে নিয়েছি, এরকম 2 হাত দিয়ে এবার চেপে চেপে যতটা সম্ভব আমের এই জলটাকে কিন্তু বের করে দিতে হবে। আমের এই ভেতরে জল থাকার জন্যই কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়। আমি আগেও বলেছি, এখনও বলবো, আমের মধ্যে কখনোই কোনো রকমভাবে জল যেন না থাকে সেদিক লক্ষ্য রেখে আমের আচারটা তৈরি করবেন। দেখবেন আম তাহলে কিন্তু কখনোই আচারটা নষ্ট হবে না। আমি দেখুন কতটা জল বের করে নিয়েছি। যতটা সম্ভব আপনারাও চেষ্টা করবেন জলটা বের করে নেওয়ার। আমগুলো কিন্তু পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি একটা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতর দিয়ে দেবো 1/2 চামচ মৌরি আর 1/2 চামচ গোটা ধনে। এবারে ফোড়নটাকে হাই ফ্লেমে এরকম নাড়াচাড়া করে ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে ফোড়নটা পুড়ে কালো না হয়ে যায়। সে একটা হালকা সোনালি কালার হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু মশলাটার রঙও কালো হয়ে যায়, তখন এটা দেখতেও ভালো লাগে না। আচারের মধ্যে দিলে আচারটাও কিন্তু কালো হয়ে যায়। ঠিক সেই কারণে এটা হালকা সোনালি কালার করে ভেজে নিতে হবে। মশলাটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার এটাকে কিন্তু একটা পাত্রে কিন্তু তুলে নিতে হবে। মশলাটাকে কিন্তু এবার গুঁড়ো করে নিতে হবে। ওই পাত্রে দিয়ে দেব 1 বাটি চিনি আর দিয়ে দেব ওই বাটি সামান্য পরিমাণে জল। এবার জল দিয়ে ভালো করে কিন্তু চিনিটাকে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে, যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। মিষ্টিটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় আম একটু বেশি টক হয়, তখন কিন্তু চিনিটার পরিমাণটা একটু বেশি লাগে। আবার একটু আমের পরিমাণ মানে টকটা আবার কম হয়, তখন কিন্তু আবার চিনির পরিমাণটা একটু কম লাগে। ঠিক আমটা কেমন টক তার অনুপাতটা বুঝেই কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভালো করে চিনিটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা পুরোপুরি মিশে খুব সুন্দর একটা চিনির রস তৈরি হয়ে যায়।
দেখো চিনির রসটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দেব জল ঝরিয়ে রাখা আমগুলো। যে আমগুলো থেকে আমি আগে জল ঝরিয়ে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে এবার হাই ফ্লেমে আমি কিন্তু প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু মেশানো হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার এর ভিতর দিয়ে দেব লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে রেগুলার খাওয়া সাদা লবণও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব একদম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটাও খুব সুন্দর হয়, আর একটু এটা হালকা একটু ঝালঝালো হবে। ঠিক সেই কারণে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবার সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। এটাকে হাই ফ্লেমে এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এটাকে পুরো একদম রসটাকে কিন্তু শুকিয়ে নিয়ে আসতে হবে। জাল দিতে দিতে কিন্তু আমের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর রসটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেব সেই ভাজা গুঁড়ো মশলাটা, আর শুকনো লঙ্কাগুলোকে আমি একটু কাঁচি দিয়ে ছোট ছোট গোল গোল করে নিয়েছি সেটা। মশলাগুলো কিন্তু আমি এখানে আধ ভাঙা করেছি, পুরো মিহি করে কিন্তু গুঁড়ো করিনি। অবশ্যই কিন্তু আধ ভাঙা করেই গুঁড়ো করতে হবে। এবার এটাকে আমি আমের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে 1 চামচ ভিনিগার যোগ করেছি, সেটা কিন্তু আপনাদের দেখানো হয়নি। আপনারা কিন্তু অবশ্যই 1 চামচ ভিনিগার আমের এই আচারের ভিতরে দিয়ে দেবেন। ভিনিগার দিলে কিন্তু আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, নষ্ট হয় না। আমার কিন্তু আজকের ঝুর আমের টক মিষ্টি আচারের রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। তাহলে আমি কি করে আচারের রেসিপিটা তৈরি করলাম আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন। ফ্রিজে রাখার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। তাহলে আজকের রেসিপি কিন্তু আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।